আজ দুদফায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত জানবো। বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, সরাসরি তার কাছে যাব। সেলিয়া, আজ সকাল থেকেই কিন্তু ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন এবং আপনারা জানেন যে গভর্নর মুস্তাকুর রহমানের সাথে ব্যবসায়ী নেতাদের আজকে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এফবিসিসিআই, ডিসিসিআই সহ বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে গার্মেন্টস, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে পাট, চামড়া, অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, যারা ব্যবসায়ীরা নেতারা আছেন তারা এসেছেন এরই মধ্যে, এবং এরই মধ্যে কিন্তু মিটিং শুরু হয়ে গেছে। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এটি এক ধরনের সৌজন্য সাক্ষাৎ, পাশাপাশি তারা যে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে রপ্তানি উন্নয়নে যে তহবিল রয়েছে সে বিষয়টি দিয়ে। আপনারা জানেন যে কোভিডের সময় কিন্তু $7 বিলিয়ন মতো রপ্তানি উন্নয়ন তহবিলে ছিল এবং পরবর্তীতে IMF-এর পরামর্শে রপ্তানি উন্নয়ন তহবিল বেশ খানিকটা ছোট করে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ সেটি 2 বিলিয়নে এসে থেমেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে কিন্তু রপ্তানির জন্য যে রপ্তানিজাত পণ্য তৈরিতে কাঁচামাল কেনা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে যে সহায়তা আসলে ব্যবসায়ীরা পান, সেটি 2 বিলিয়নে নেমে আসার কারণে সেটি যথেষ্ট নয় বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়িক নেতারা। এবং এটি আগামী ডিসেম্বর পর্যন্ত যেহেতু এই তহবিলটি নির্দিষ্ট রাখা আছে, সেক্ষেত্রে হচ্ছে তারা চাইছেন যে এই তহবিলটি আরও বেশ খানিকটা বাড়ানো হোক, অন্তত সেটি যেন 5 বিলিয়ন পর্যন্ত করা হয়। আপনারা জানেন যে রপ্তানি উন্নয়ন, বিশেষ করে এবার কিন্তু রপ্তানিতে বেশ ধস নেমেছে যদি গত কয়েক বছরের তুলনায়, এবং সেখানে প্রতিযোগিতাও বেড়েছে। অন্যদিকে তারা যে প্রতিযোগিতা মনে করছেন সেটি হচ্ছে ডলারের যে ঊর্ধ্বমুখী। এলসি খোলার ক্ষেত্রে তারা যে এলসিটি খুলেছিলেন, সেই এলসির বিপরীতে এই মুহূর্তে যে ডলারের দামটি আসলে বেড়েছে, সেখানে তাদেরকে দ্বিতীয়বার কিন্তু এই ডলারের দামটি দিতে হচ্ছে। সেখানে তাদের বাড়তি খরচ যোগ হচ্ছে এবং বাড়তি ইন্টারেস্টও কিন্তু তাদেরকে গুনতে হবে। এই সব কিছু মিলে তারা তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তুলে ধরতে চাইছেন। অন্যান্য বিষয়গুলো যদি বলতে হয়, এরই মধ্যে কিন্তু জ্বালানি সংকটের কথা সবাই জানেন। সেখানে জ্বালানি সরবরাহ যেন নিশ্চিত করা যায় কারখানা, কলকারখানাগুলোতে, সেই জায়গাগুলোতে তারা তুলে ধরবেন। এবং বিশেষ করে আপনারা জানেন যে উচ্চ সুদের হারে যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, সেটি তাদেরকে গুনতে হচ্ছে। সেখানে তারা বলছেন জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে এবং অন্যান্য যে এলসি খোলা থেকে শুরু করে ডলারের দামের যে ঊর্ধ্বগতিতে চলছে বা টাকার মান কমে গেলে সেই বিষয়গুলোতে তারা যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সে বিষয়গুলোর সমাধান চান ব্যবসায়িক নেতারা। এ ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ। বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী সেলিয়া সুলতানা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।